বর্তমানে মালদোভা নিয়ে আপনাদের প্রশ্নের কোনো শেষ নেই। মালদোভাতে আপনার স্যালারি কত হবে, আপনি কি কি সুযোগ সুবিধা পাবেন, এখানে কি কি কাজের অপরচুনিটি রয়েছে, আদৌ আপনি মালদোভায় আসবেন কিনা, মালদোভার ভিসা প্রসেসিংটা কিভাবে করবেন, কোন এজেন্সির কাছে যাবেন, কত টাকা খরচ হতে পারে, এভরিথিং সবকিছু নিয়ে আজকে গুরুত্বপূর্ণ আলোচনা করার চেষ্টা করব। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বরাবরের মতো আপনাদের অত্যন্ত রিকোয়েস্ট একটা ভিডিও। সবাই বলতেছেন যে ভাইয়া মালদোভা নিয়ে ভিডিও দেওয়ার জন্য, মালদোভাতে কি কি কাজের অপরচুনিটি রয়েছে, কি কি সুযোগ সুবিধা রয়েছে, ভিসা প্রসেসিং কিভাবে করবেন, কত টাকা লাগতে পারে, কিভাবে আসবেন, আর সবচেয়ে বড় যে কথা হচ্ছে মালদোভাতে আপনি কি কি সুযোগ সুবিধা পাবেন, এখানে কি কি অসুবিধাগুলো রয়েছে, সবকিছু নিয়ে আজকে আমি একটা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। সেই ধারাবাহিকতায় আজকে ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। যে সকল ভাইয়েরা আপনারা ইউরোপের এমন একটা দেশ খুঁজতেছেন, খুব অল্প টাকা আপনার ইউরোপের সাধ্য বা সময় সবকিছু বাঁচিয়ে আপনার স্বপ্নটাকে পূরণ করবেন, তাদের জন্য। সো আশা করি না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেল নতুন থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে আসা বেল আইকনটি চেপে দিবেন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাঙ্কস আ লট। সো লেটস গেট স্টার্ট দ্য ভিডিও। তো চলুন ফার্স্ট অফ অল ছোট একটা পরিচিতিতে আসা যাক। মালদোভা হচ্ছে আপনার ভলকান ইউরোপের একটি দেশ। এই দেশটার আয়তন মোটামুটি আপনার 35,000 বর্গ কিলোমিটার। মানে আয়তনের দিক থেকে অনেকই ছোট এবং দেশটাও অনেক ছোট। এরা আশেপাশের দেশগুলোর ভিতরে রয়েছে আপনার ইউক্রেন, তারপর হচ্ছে আপনার রোমানিয়া, এবং এদেশের নিজস্ব একটা মুদ্রা রয়েছে, সেটা হচ্ছে আপনার লে। এবং এদেশের অর্থনৈতিক অবস্থা ইউরোপের অন্যান্য দেশের থেকে তুলনামূলকভাবে একটু কম আমি বলবো। বাট এখানে আপনি চাইলে বিভিন্ন ওয়েতে আসতে পারেন। ফর এক্সাম্পল, আপনার হাতে কি কি অপশন রয়েছে আপনি যদি এখানে আসতে চান। আপনি চাইলে স্টুডেন্ট ভিসা আসতে পারেন, আপনি চাইলে ট্যুরিস্ট ভিসা এখানে আসতে পারেন, আপনি চাইলে ওয়ার্ক পারমিট নিয়ে আসতে পারেন, এবং বিজনেস পারমিট নিয়ে আসতে পারেন। বিভিন্ন থ্রুতে আপনারা এখানে আসতে পারেন। বাট আমি আজকে আলোচনা করার চেষ্টা করব ওয়ার্ক ভিসার যে সম্পূর্ণ প্রসেসিং গুলো সেইগুলো নিয়ে। ফার্স্ট অফ অল, আপনি যদি এখানে আসতে চান, এখানকার একটা ওয়ার্ক পারমিট কালেক্ট করতে হবে। ওয়ার্ক পারমিটটা বেসিক্যালি দেখা যাচ্ছে আপনার ওই দেশের যে ফরেন মিনিস্ট্রি রয়েছে সেখান থেকে আপনার সার্টিফাইড হয়ে আসে, যার জন্য মালদোভাতে যদি আপনি আসতে চান সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি যদি একটা ওয়ার্ক পারমিট পান, তো ধরে নিতে পারেন আপনার 100% ভিসা হবে। সেক্ষেত্রে অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে ভিসার জন্য আপনার মানে ইন্ডিয়া যেতে হবে কিনা। না ভাই, আপনি বাংলাদেশে বসেই মালদোভার ভিসাটা পাবেন। বাট মালদোভার জন্য কিন্তু ই ভিসা হয়। কেউ যদি আপনাকে মালদোভার স্টিকার ভিসা দেয় তাহলে বুঝবেন যে সে প্রতারণা করতেছে। মালদোভাতে আপনার ই ভিসা হয়, এবং ই ভিসার থ্রুতে আপনি ওইখানে যাওয়ার পরে আপনি যে কোম্পানিতে যাবেন তাদের রেফারেন্স এখান থেকে আপনি টিআরসি কার্ড করে স্টেপ বাই স্টেপ আপনি এখানে আপনার নাগরিকত্ব পর্যন্ত নিতে পারবেন। বাট এখন প্রশ্ন হলো যে এখানে আপনি কেন আসবেন, কি কারণে এখানে আসবেন। এখানে আসার বেশ কিছু কারণ রয়েছে, এবং এখানে আসার মানে বেশ কিছু মানে যৌক্তিক এবং অযৌক্তিক দুইটা জিনিসই উপস্থাপন করে। যেমন প্রত্যেকটা জিনিস একটা ভালো দিক থাকে এবং একটা খারাপ দিক থাকে। ভালো দিক বা আপনি কেন আসবেন সে ব্যাপারে যদি আমি বলি, এখানে আসতে আপনার ভিসা প্রসেসিং ওভারঅল ইন টোটাল আপনার 3 থেকে 4 মাসে হওয়া সম্ভব। 3 থেকে 4 মাসে বাংলাদেশ থেকে চাইলে আপনি ফ্লাই করে মালদোভাতে আসতে পারবেন। এটা একটা ভালো খবর। আর 2 নম্বর যে পয়েন্ট আমি বলবো সেটা হচ্ছে এখানকার ই ভিসা, এবং এর জন্য আপনার কোনো ইন্ডিয়া যেতে হচ্ছে না, আপনার কোনোখানে যেতে হচ্ছে না। বাট ই ভিসা মানে কিন্তু প্রতারণা, সেদিকে লক্ষ্য রাখবেন। সেক্ষেত্রে আপনার ইন্ডিয়া যাওয়ার যে একটা হ্যাসেল বা একটা প্যারা, সেই জিনিসটা লাগতেছে না। এবং খরচের যে বিষয়টা, এখানে যদি আপনি আসেন তো দেখা যাচ্ছে আপনার বেসিক্যালি মোটামুটি আপনার 5 থেকে 6 লাখ টাকা এনাফ আমি মনে করি। এটা বর্তমানে মানে মাল দেওয়ার জন্য এর থেকে বেশি দেওয়া আমি মনে করি অযৌক্তিক। তো এই তিনটা জিনিস, এবং এখানে আসলে আপনি ইউরোপে আসার যে আপনার একটা স্বপ্ন সেটা আপনার পূর্ণ হবে। যদিও এটা ইউরোপের ছোট একটা দেশ এবং নিম্নবিত্ত আয়ের একটা দেশ, বাট অনেকেই আছে যে না, ইউরোপ যাওয়া আমাদের স্বপ্ন, আমরা মিডল ইস্টে কোনো একটা দেশে যাব না। সেই ক্ষেত্রে আপনারা চাইলে ইউরোপে আসতে পারবেন, এবং এখান থেকে আপনি চাইলে সেন্ট্রাল ইউরোপে গেম দিয়ে, যদিও আমার বলা ঠিক হচ্ছে না, আপনি মুভ করতে পারবেন। বাট জিনিসগুলো খুবই ক্রিটিক্যাল অন্যান্য দেশের তুলনায়। সো আরেকটা যে বড় বেনিফিট আমি বলবো, এখানে যদি আপনি আসেন তো দেখা যাচ্ছে যে আপনার কোম্পানি আপনাকে থাকার ব্যবস্থা করে দিবে, এবং এখানকার যে আপনার খাওয়ার যে বিষয়টা, এখানকার নির্দিষ্ট একটা রুলস রয়েছে যে প্রত্যেকটা কর্মীকে আপনার দুপুরে লাঞ্চের জন্য এই দেশের গভর্নমেন্ট থেকে একদম এটা মানে আইন করা যে তাদেরকে লাঞ্চ দিতে হবে। সেক্ষেত্রে মানে বেশিরভাগ কোম্পানিগুলো লাঞ্চ না দিয়ে আপনাকে সেই টাকাটা দিয়ে আপনার থাকার ব্যবস্থা করে দিবে, এবং এখানকার মোটামুটি আপনার সবকিছুই খুব সহজলভ্য। সো ওভারঅল আমি মনে করি যে এখানে আপনি যদি এই ভালো দিকগুলোর কথা বিবেচনা করেন, বিবেচনা করে এই একটা জিনিস নিয়ে আপনি এখানে আসতে পারেন। বাট এখানে কিন্তু কিছু কিন্তু রয়েছে, এবং ওই যে বললাম প্রত্যেকটা ভালো জিনিসের বিপরীতে কিছু খারাপ জিনিস থাকে। এবার আমি সেই জিনিসগুলো আলোচনা করব যে এখানে আপনার অসুবিধাগুলো কি কি সেই বিষয়গুলো নিয়ে। বাট এই বিষয়ে আসার আগে ছোট্ট একটা অনুরোধ করি, ভিডিওটা যদি ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। অ্যাটলিস্ট আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।
অসুবিধার ক্ষেত্রে যাওয়ার আগে ছোট্ট একটা বিষয় হয়তো এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে ভাই এখানে কি কি কাজের অপরচুনিটি রয়েছে। দেখেন ভাই, এখানে আপনি মোটামুটি ইউরোপের বা বাংলাদেশ বলেন বা আমেরিকা বলেন, পৃথিবীর সব দেশে যেরকম একটা কাজের চাহিদা থাকে, এখানেও সেই কাজের চাহিদাগুলো রয়েছে। বাট সেই জিনিসগুলা খুবই সীমিত আকারের। তার কারণ হচ্ছে দেশটা অনেক ছোট, এবং পাশাপাশি ইউক্রেন হওয়ার ক্ষেত্রে ইউক্রেনের যে আপনারা জানেন সমসাময়িক প্রবলেম চলতেছে, ইউক্রেনে অনেক নাগরিক এখানে চলে আসছে, তারা কাজ করতেছে, এবং বাংলাদেশ থেকে অনেক ভাইরা এখানে আসছে, তারাও কাজ করতেছে। সো ছোট একটা দেশ হিসেবে এখানে যে কাজের অপরচুনিটি গুলা, সেগুলো মোটামুটি আমি সীমিত বলবো। বাট এখানে সবচেয়ে অ্যাভেলেবেল যে কাজগুলো রয়েছে সেটা হচ্ছে আপনার বিভিন্ন গ্লাস ফ্যাক্টরি, বিভিন্ন ফ্যাক্টরি ওয়ার্ক, তারপর হচ্ছে আপনার কৃষিজনিত যে কাজগুলো আছে সেগুলা, তারপর হচ্ছে আপনার ফুড ডেলিভারি যে কাজগুলো রয়েছে সেগুলা। বাট বাংলাদেশ থেকে বেসিক্যালি আপনি যদি এখানে আসেন তো দেখা যাচ্ছে আপনার যে ফ্যাক্টরি রিলেটেড যে কাজগুলো রয়েছে এই কাজগুলোই আপনি পাবেন। বাট এখানে আপনার স্যালারিটা কিন্তু খুব সীমিত হবে। বিভিন্ন ইউটিউবার বিভিন্ন ভাবে বিভিন্ন কথা বলতেছে, বাট এখানকার গভর্নমেন্ট থেকে ইস্যুকৃত স্যালারি হচ্ছে আপনার $735। এটাকে যদি আমরা আপনার ইউরোতে কনভার্ট করতে যাই, এটা কিন্তু আপনার ট্যাক্স ভ্যাট এভরিথিং সবকিছু মিলিয়ে ইউরোতে কনভার্ট করলে সেটা মানে 500 বা 550 ইউরোর মতো এসে দাঁড়ায়। বাট এখান থেকে আপনার ট্যাক্স ভ্যাট কেটে নেওয়ার পরে আপনার স্যালারিটা কিন্তু বেসিক্যালি এসে দাঁড়াবে হচ্ছে আপনার 350 বা 400 বা 450 ইউরো, এর থেকে বেশি না। এর মাঝখান থেকে আপনার খাওয়া খরচ বাদ দিয়ে আপনি এখন চিন্তা করে নেন আপনি কত টাকা সেভ করতে পারেন। সো যদি এটা আমাকে প্রশ্ন করেন, আমি উত্তর দিব যে এখানে যদি আপনি আসেন, আপনি সবকিছু মিলিয়ে সবকিছু খরচ বেয়ার করার পরেও প্রত্যেকটা মানুষের পার্সোনাল কিছু হ্যাবিট থাকে, কিছু অভ্যাস থাকে। সেই অভ্যাসগুলোর কথা যদি বাদ দিয়ে আমি বলি যে আপনি ওভারঅল আপনি 40 থেকে 50,000 বা 60,000 টাকা পর্যন্ত সেভ করতে পারবেন। এটা আপনার উপর ডিপেন্ড করবে আপনি কেমন খরচ করতেছেন। আশা করি জিনিসটা ক্লিয়ার। তো চলুন এবার কথা বলা যাক যে অসুবিধার যে জিনিসগুলা সে বিষয়গুলো নিয়ে। অসুবিধার ক্ষেত্রে ফার্স্ট অফ অল আমি বলবো যে এখানে যদি আপনি এখানে আসেন, আসার পরে দেখা যাচ্ছে যে আপনার আশেপাশের সব লোক আপনার মোটামুটি যারা ইউক্রেন থেকে আসছে তারা মোটামুটি এই দেশের ভাষা জানে, এবং তাদের যে মানে কর্মের যে একটা মানে ভেদাভেদ, এই জিনিসটা আপনি লক্ষ্য করতে পারবেন। কেন বলতেছি কথাটা, বাংলাদেশ থেকে আপনি আসলে দেখা যাচ্ছে আপনি গ্লাস ফ্যাক্টরিতে কাজ করতেছেন বা অন্যান্য যে সেকশনের যে ভালো ভালো কাজগুলো রয়েছে যেগুলোর স্যালারিটা একটু ভালো হবে, সেই কাজগুলো দেখা যাচ্ছে আপনার ইউক্রেনিয়ান এবং অন্যান্য দেশের নাগরিকরা করতেছে। এটা হচ্ছে আপনার সবার প্রথম যে জিনিসটা সেটা। আর 2 নম্বরে আসি, সেটা হচ্ছে যে আপনার এখানে আপনার স্যালারিটা খুবই কম হবে। একটু আগে আমি যেটা নিয়ে আলোচনা করলাম, এই জিনিসগুলো আপনার মেনে নিয়ে তারপরে কিন্তু আপনার সিদ্ধান্ত নিতে হবে। ফর এক্সাম্পল দেখা যাচ্ছে সার্বিয়া গেলে আপনার এখান থেকে যদিও একটু কষ্টসাধ্য হয়, তারপরে গেম দিয়ে অনেকে সেন্ট্রাল ইউরোপে মুভ করেন। বাট এখানে আসার পরে আপনি যদি চিন্তা ভাবনা করেন যে আপনি এখান থেকে গেম দিয়ে আপনি সেন্ট্রাল ইউরোপে মুভ করবেন, এটা একদম দুর্বিষহ বা একদম মানে ডিস্টেন্সটা আগে চিন্তা করতে হবে আপনার। সার্বিয়া থেকে আপনার সেন্ট্রাল ইউরোপের যে দেশে যান না কেন, ইটালি বা আপনার ফ্রান্স বলেন, পর্তুগাল বলেন, স্পেন বলেন, এই সকল জায়গার যে একটা দূরত্ব, তার থেকে কিন্তু আপনার মালদোভা থেকে দূরত্বটা অনেক বেশি হয়। আর সবচেয়ে বড় যে রিজনটা হচ্ছে, মালদোভাতে বিগত দিনে এরকম অনেক লোক আসছে যারা এখানে এসে এই আপনার টুকটাক কাজকর্ম করে দেখা যাচ্ছে মাসে আপনার 30-35 কেউ বা 40 বা কেউ 50,000 টাকা সেভ করতে পারছে বা পারে নাই। এই জটিলতায় পড়ে বাংলাদেশ থেকে ঋণ টিন করে আসছে। এই সব কিছু করে তারা কুলাতে না পেরে তারা আবার বাংলাদেশে ব্যাক করছে, এরকম অনেক নজির রয়েছে। আর একটা অসুবিধার কথা আমি বলবো, সেটা হচ্ছে আপনার ফিউচার। মানে প্রত্যেকটা দেশের এবং প্রত্যেকটা মানুষের একটা স্বপ্ন থাকে যে আপনি ইউরোপে আসবেন, আপনি সেটেল হবেন, আপনার ফ্যামিলিকে নিয়ে আসবেন, আপনি এখানে ভালো একটা ইনকাম করবেন। বাট দেখেন, মালদোভাতে কিন্তু আপনার স্যালারিটা খুবই কম, একদম মানে অন্যান্য যে দেশগুলো রয়েছে তার থেকে কিন্তু খুবই কম। বাট অন্যান্য দেশের থেকে কিন্তু এখানে আসাটা আপনার সহজ। অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাই আপনি শুধু নেগেটিভ কথা বলেন, এর জন্য আমি আজকে সব পজিটিভ এই জিনিসগুলোকে আগে তুলে ধরছি এবং নেগেটিভ জিনিসগুলোকে পরে তুলে ধরলাম। ভাইয়া আপনি যদি ফুল তুলতে যান, আপনি যদি মনে করে থাকেন যে আপনি ফুলটাই তুলে নিয়ে আসবেন, আপনি কাটার আঘাত খাবেন না, তাহলে জিনিসটা কিন্তু ভুল। প্রত্যেকটা জিনিসের ভালো দিক রয়েছে, খারাপ দিক রয়েছে। আমি দুইটা জিনিসই আপনাকে উপস্থাপন করতেছি, আমি সতর্ক করার জন্য আপনাকে ইনফরমেশনটা শেয়ার করতেছি। ডিসিশনটা কিন্তু নেওয়ার দায়িত্ব আপনার। সেক্ষেত্রে ভিসা প্রসেসিং এর যে বিষয়টা, সেটা সময় কম লাগতেছে। আর বাংলাদেশ থেকে আপনি ভিসার সকল কার্যক্রম করতে পারবেন। আপনি যদি 5 থেকে 6 লাখ টাকা খরচ করে এখানে আসেন, তাহলে আমি মনে করি এটা বেটার। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি যদি মানে প্রপার একটা ওয়ার্ক পারমিট পান, আপনার ভিসাটা 100% হবে, এটা আপনি ধরে নিতে পারেন। সার্বিয়া নিয়ে আলোচনা করতে গেলে বা সার্বিয়ার জন্য ভিসা জন্য আবেদন করতে গেলে দীর্ঘ ফাইলের একটা লাইন, একটা হ্যাসেল, একটা প্যারা। আপনি সেনজেনে কোনো কান্ট্রি থেকে যাইতে গেলে আপনার এম্বাসি ফেস করতে হচ্ছে, বিভিন্ন ধরনের বিভিন্ন সমস্যার জর্জরিত রয়েছে প্রত্যেকটা দেশ যে যার মতো করে। সো ওভারঅল সবকিছু মিলিয়ে ডিসিশনটা আপনি নেবেন। আমি ভালো দিকগুলো এবং খারাপ দিকগুলো সবকিছু আলোচনা করছি। স্যালারি আপনার কম হবে, এটা খারাপ দিক পড়বে। এখানে আপনার উজ্জ্বল কোনো ভবিষ্যৎ নেই। আপনি চাইলে এখান থেকে সেন্ট্রাল ইউরোপে মুভ করতে পারবেন না। এখানে আপনি ভালো কোনো ফিউচার পাবেন না। বাট ইউরোপ আসা যদি আপনার স্বপ্ন হয়ে থাকে, তাহলে আপনি খুব ইজিলি আসতে পারতেছেন। এখানে আপনি ভিসা প্রসেসিং এর সময়টা কম লাগতেছে। এখানে আপনি ওয়ার্ক পারমিট পেলে ভিসা পাবেন।
ভালো খারাপ দুইটাই কিন্তু বলে দিলাম। এবার ডিসিশন নেওয়ার দায়িত্ব আপনার। তবে এখন বাংলাদেশে যে বর্তমানে সমসাময়িক যে প্রবলেমটা চলতেছে, অনেকে বলতেছেন ভিসা হচ্ছে না। আসলে বিষয়টা এরকম না। এখন বর্তমানে ইউরোপের আর সবচেয়ে বড় কথা হচ্ছে মালদোভার বিভিন্ন লোক তারা ভ্যাকেশনে সেন্ট্রাল ইউরোপে এবং অন্যান্যখানে ঘোরা, তাদের যে মানে নিজেদের যে অবসর সময়গুলা এগুলা টাইম স্পেন্ড করার জন্য তারা বিভিন্নখানে মুভ করতেছে, ভিজিট করতেছে, যার জন্য কাজগুলো একটু ধীর গতিতে হচ্ছে। বাট এতটুকু আপনি এনশিওর করছি যে আপনার যদি ওয়ার্ক পারমিটটা রিয়েল হয় আপনি 100% ভিসা পাবেন। তো এখন আপনার প্রশ্ন আসতে পারে যে তাহলে ভাই আমরা কোন এজেন্সির কাছে যাব? আপনি প্রত্যেকটা এজেন্সির কাছে গিয়ে যারা বিগত দিনে মালদোভাতে লোক পাঠিয়েছে আপনি তাদের সাথে আলোচনা করেন, যে এজেন্সি আপনার ভালো মনে হবে আপনি তার কাছে ফাইল জমা দেন। সো পরিশেষে আমি আপনাদেরকে বলবো যে আপনি মালদোভা আসার আগে আগে জিনিসগুলোকে চিন্তা ভাবনা করবেন। আমার কাছে মনে হয় যে আপনার পজিটিভ দিকগুলোও চিন্তা করার দরকার, নেগেটিভ দিকগুলোর চিন্তা করার দরকার। যদি ইউরোপ আসা একান্ত আপনার স্বপ্ন হয়ে থাকে যে না আমি মালদোভাতেই থাকবো, আমি অন্য কোনো দেশে যাব না, তাহলে আপনি এখানে আসতে পারেন। আপনার স্যালারিটা কম হবে, এটা আপনি মেনে নিয়ে সবকিছু মেনে নিয়ে আপনি আসতে পারেন। বাট ইন ফিউচারে যদি আপনি চিন্তা ভাবনা করেন যে আপনি সেন্ট্রাল ইউরোপে মুভ করবেন বা অন্যখানে যাবেন, তাহলে এই চিন্তা ভাবনায় যে সকল ভাইরা রয়েছেন তারা আপাতত মালদোভার জন্য আবেদন করবেন না, অন্য দেশ সিলেক্ট করতে পারেন। আমি জাস্ট আপনাকে ইনফরমেশন গুলো শেয়ার করলাম। সো ভিউয়ার্স, আজকে ভিডিও বড় করবো না, ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আরো কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করবো। সেই ভিডিও দেখার অনুযায়ী আজকে ভিডিও এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।